আবু সাইদ ভাইয়ের কথা যদি বলতে যাই, আসলে এখানে তো তার কথা বলার মতো কিছু নাই। তাকে শ্রদ্ধা জানাই এবং তাকে দিয়েই কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু এতটা প্রখর হয়েছে। বাট সে থাকবে সবার ঊর্ধ্বে। এরপরে মুগ্ধ ভাইয়ের কথা বলি যদি, সে তো আছেই, এখনো এই জিনিসগুলো কানে বাজে যে পানি লাগবে পানি। মানে এই জিনিসটা তো আসলেই ভোলার মতো না। হ্যাঁ, কতটা মায়ের বুক খালি হয়েছে সেটা যদি আমরা তো মানে উপলব্ধি করতে যাই, এটা করে শেষ করা যাবে না। এই জায়গাগুলোতে যখন আমরা আসি দেখি, শুধু আমাদের সেই স্মৃতিগুলোই মনে পড়ে। চাই আমরা স্বাধীনভাবে দেশটাকে পরিচালনা যেন করে, মুক্তিভাবে, মানে আমরা যেন সহজ সরলভাবে সাধারণ মানুষ যারা আছি, বাট স্টুডেন্ট থেকে শুরু করে উপর লেভেলে যারাই আমরা আছি না কেন, আমরা যেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাই। বাট আমরা এটা চাই যে সামনে যে সরকার আসবে, এটা তাদের মাথায় থাকতে হবে যে আমাদের পরবর্তী চিন্তা চেতনা কেমন হবে, এটা মাথায় রেখে তাদেরকে আগাতে হবে এবং আমাদের পরিকল্পনাগুলো যেন ধাপে ধাপে তারা পরিপূর্ণ করে। হ্যাঁ, তাদের কাছে এতটুকু প্রত্যাশা। আর যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিছে, যাদেরকে অসুস্থতা আছে ঢাকা মেডিকেলে, আমি ঢাকা মেডিকেল থেকেই আসলাম সবে মাত্র। একটা ছেলে পায়ে গুলি রাখছে যাত্রাবাড়ি থেকে, ওর সাথে কথা বলেই আসলাম। এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা আজকে এই জায়গা আসছে, এই দেশটাকে এই পর্যন্ত আনছে, আমি চাই এদের জন্য কিছু একটা করা হোক। হ্যাঁ, একটা আস্থার জায়গা হবে এবং দেশটা ইসলামের পথে চলবে। যেমন আমরা যাই করি না কেন, ইসলাম হচ্ছে আমাদের সর্বপ্রথম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা তাদের এই প্রজন্মে আমরা আসছি, সেই জায়গা থেকে আমরা চাই আমাদের রাষ্ট্রটা ইসলামের দিকে যাক, ইসলামের দিকে ধাবিত হোক এবং ন্যায়ের পথে চলুক, সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করুক। এটাই আমার চাওয়া। চেষ্টা করলে কিন্তু ভালো একটা দেশ আমরা গঠন করতে পারবো। দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এবং দেশটাকে সঠিকভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় ইসলাম ধর্ম অনুসারে সে স্থাপিত হবে। এটাই আমাদের চাওয়া। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে বাঁচতে চাই। যে কেমন ছিল সেই দিনগুলো, কেমন ছিল সেই মায়ের আর্তনাদ, বাট কেমন ছিল আমাদের সেই ছোট ছোট ভাই বোনদের যে আর্তনাদ, আমাদের চেতনা থেকে, আমাদের শত শত ভাই বোনের পক্ষ থেকে যাদের বুক খালি হয়েছে, সে মা বাবার পক্ষ থেকে আমি বলতেছি এদেরকে বিচারের আওতায় আনা হোক এবং এদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। আমরা এই জায়গাটা থেকে ফিল করছি যে 1971 সালের যুদ্ধ, সেই সময়টার পরিস্থিতির আর এখনকার পরিস্থিতি, এটা আমরা আশা করিনি। আমরা সেই যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা 2024-এর যে যুদ্ধটা দেখছি, এটা আমরা মানে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু তারপরও আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একটা দেশে বাস করি যেটা আমাদেরকে দেখতে হচ্ছে।